আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ আশরাফিল আম্বিয়াল মুরসালিন নবীনা মোহাম্মদ আলা আলিহি ও আসহাবি আজমাইন। ওবাদ আকিদা কোর্সের যারা উপস্থিত আছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দার্স। আমরা গত পর্বে যেখানে শেষ করেছি আজকে বাকি অংশটুকু ধীরে ধীরে পড়বো ইনশাল্লাহ। আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলার উপর ঈমান কিভাবে হবে এবং ঈমানের রুবুবিয়তের উপর ঈমান, এটা নিয়ে লম্বা আলোচনা করেছি। উলুহিয়ত নিয়ে আলোচনা করেছি, আসমা সিফাত নিয়ে আলোচনা করছিলাম। আমরা কিছু দলিল দিচ্ছিলাম প্রত্যেকটি বিষয়ের উপরে। তো আমরা আসমা সিফাতের জায়গায় আমরা উলুহিয়ত রুবুবিয়ত নিয়ে আলোচনা করেছি লম্বা। আসমা সিফাতের এখন আজকে থেকে আলোচনা করব। তো আসমা সিফাতের মধ্যে আল্লাহ তাআলা তিনি কথা বলেন, আল্লাহ তাআলা তিনি কথা বলেন। এমন এক স্রষ্টা আমাদের যিনি কথা বলেন। কথা বলা তার একটি গুণ। এই গুণটি তার জন্য সাব্যস্ত করতে হবে। তো এটা এই গুণ থেকে আবার আল্লাহর মুতাকাল্লিম বলা যাবে, কিন্তু নাম দেওয়া যাবে না। এজন্য আব্দুল মুতাকাল্লিম হবে না, নাম হবে না, কিন্তু আল্লাহকে বলা যাবে, তিনি তার সম্পর্কে ইখবার জানানো যাবে যে তিনি কথা বলেন। তো এইটা বলা যাবে, কিন্তু তার নামটা আব্দুল মুতাকাল্লিম নন, কারণ এইভাবে আসে নাই। তো তিনি কথা বলেন। আমরা ঈমান আনি ওয়া নুমিনু বিআন্নাল্লাহ ইয়াতাকাল্লাম বিমা শাআ মাতা শাআ ওয়া কাইফা শাআ। আমরা ঈমান রাখি যে আল্লাহ তাআলা কথা বলেন, যেভাবে ইচ্ছা কথা বলেন, যা ইচ্ছা কথা বলেন এবং যখন ইচ্ছা কথা বলেন। যেভাবে ইচ্ছা, যখন ইচ্ছা, যা ইচ্ছা, এটা কথা বলেন। এটা হচ্ছে আহলুস সুন্নাহ জামাতের আকীদা বিশ্বাস। এর বাইরে এই মাসালাটি, কালাম মাসালাটি অর্থাৎ কথা বলার মাসালাটি প্রথম সবচেয়ে বড় সমস্যা তৈরি করে। মুতাজিলারা এটা নিয়ে খুব বাড়াবাড়ি করে এবং শেষ পর্যন্ত তারা এই মাসালাতে পথভ্রষ্ট হয়ে যায়। এবং এই মাসালাতে পথভ্রষ্ট হয়ে গেছে প্রায় আহলুস সুন্নাহ জামাত ছাড়া প্রত্যেকটি গোষ্ঠী পথভ্রষ্ট হয়েছে। আমরা যদি সংক্ষেপে বলতে পারি মাসালাগুলি কারা কারা বলেছে, তাহলে এভাবে বলতে পারি যে মানে এই মতভেদগুলি কীরকম। অর্থাৎ আল্লাহর কালাম, আল্লাহর কথা, আমরা যেমন কথা বলি, আমরা একটা কথা বলি, যে কোনো সৃষ্টিজীব কথা বলে। আল্লাহ তাআলা আমাদের কথা বলার মতো একটা প্রাণী করে তৈরি করেছেন যে আমরা কথা বলি। রব্বুল আলামিন তিনিও কথা বলেন, তবে আমাদের মতো নয়। আমাদের কথা বলতে গেলে কী লাগে? মুখ লাগে, দাঁত লাগে, জিহ্বা লাগে, আল্লাহ জিহ্বা লাগে, মানে এসব লাগে। কিন্তু রব্বুল আলামিনের এ কথা বলা যাবে না, কীভাবে তিনি কথা বলেন এটা বলা যাবে না। তবে তিনি কথা বলেন। তো তার কথার আওয়াজ আছে, তার কথার আওয়াজ আছে, এটা বিশ্বাস করতে হবে। তার কথার আওয়াজ আছে এবং তার শব্দ আর কি, এবং তার কথা বর্ণ দিয়ে বলেন। বিভিন্ন ভাষায় তিনি কথা বলেন। তিনি সব ভাষা মানুষকে শিক্ষা দিয়েছেন, সুতরাং তিনি সব ভাষার স্রষ্টা, এটা বিশ্বাস করতে হবে। তো আল্লাহ তাআলা কথা বলেন, তার বাণীর কোনো শেষ নাই, তার বাণীর কোনো শেষ নাই, তার বাণী কোনোদিন নিঃশেষ হয়ে যাবে না। তার বাণী এত বেশি যে আল্লাহ তাআলা নিজে বলেছেন, যেটা আমরা আজকে পড়বো আয়াতগুলো, যে এগুলি এত বেশি যে কেউ কোনোদিন সেগুলোকে বলতে পারবে না যে বাণী শেষ হয়ে গেছে। অর্থাৎ তার বাণী কোনোদিন শেষ হবে না। মানুষের কথা শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলার কথা শেষ হয় না। আল্লাহ তাআলার কথাগুলো হচ্ছে তার সিফাত। এই জন্য আল্লাহ তাআলার সিফাত দিয়ে আশ্রয় নেওয়া জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক। বিকালবেলার দোয়ার মধ্যে তার এটা ছিল, আল্লাহর পরিপূর্ণ কালিমাগুলোর ওসিলা দিয়ে আমি দোয়া করছি মিন শাররি মা খালাকা, তিনি যা সৃষ্টি করেছেন সেই সৃষ্টিগুলোর অনিষ্ট থেকে, তার সৃষ্টির অনিষ্ট না, সৃষ্টির যে মাখলুকাতের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া আল্লাহর বাণীর কাছে, বাণীর ওসিলা দিয়ে, এটা জায়েজ। কারণ বাণী আল্লাহর গুণ, আল্লাহর কথা আল্লাহর গুণ। তো তিনি যখন ইচ্ছা সেভাবে কথা বলেন। এটা হচ্ছে আহলুস সুন্নাহ জামাতের আকীদা। এই পথে যারা পথভ্রষ্ট হয়েছে, আমি সংক্ষেপে কয়েকটা পথভ্রষ্ট লোকদের মতামত বলবো, তো আশ্চর্য হবেন। যারা দার্শনিক আছে, তো ফালাসেফা আছে বা দার্শনিক আছে, তারা বলে যে আসলে কোনো বাণী নেই, এটা হলো ফয়েজ, অন্তরের মধ্যে ঢেলে দেওয়া হয়, অন্তরের মধ্যে ঢেলে দেওয়া হয়। ফাদা ইয়াফিদু, কোনো কিছু উপচে পড়া বলে আর কি। তো নবী বা ভালো মানুষদের অন্তরে, অত নবী বিশ্বাস করে না, ওরা বলে যে যারা অনেক চিন্তা ভাবনা করতে পারে, খেয়াল করতে পারে খুব বেশি, তাদের অন্তরে যে সমস্ত কথা অটোমেটিকলি উঠে উচ্ছ্বাস পড়ে,
সেটা হচ্ছে তারা সেটাকে তারা সেটা কালাম মনে করে, তারা কথা মনে করে। এটা একটা বিভ্রান্তি কথাবার্তা, কারণ এটা দ্বারা আল্লাহকে আসলে সাব্যস্ত করা না, আল্লাহ কথাও সাব্যস্ত করা হচ্ছে না। এরা মনে করে যে বলে, যে নবী বলে অথবা যে দাবি করে যে আল্লাহর কথা, সেই তার কথা, এটা আসলে আল্লাহর কথা বলে কোনো কিছু নয়, তার একটা উপচে পড়া জিনিস, অর্থাৎ মন থেকে বিগলিত হয়ে বাড়তি হয়ে বেরোইছে। মুতাজিলারা বলে যে এইটা সৃষ্টি, কথা একটা আলাদা সৃষ্টি, আল্লাহর কথা আলাদা সৃষ্টি। আমরা জানি যে গুণ, স্রষ্টার গুণ কোনোটাই কি নয়, সৃষ্ট নয়, কিন্তু মুতাজিলা বলে কথা হচ্ছে সৃষ্টি, এবং কথা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার থেকে আলাদা অন্য কোথাও সৃষ্টি করেছেন। তো ভালো করে আমরা জানি যে আল্লাহ তাআলার কালাম মাখলুক বলা যাবে না। এর উপরে ইমাম আহমদ ইবনে হাম্বল এটা মেহনত বলা হয়, অনেক কষ্ট করেছেন এই কথাটা সাব্যস্ত করার জন্য। কালামুল্লাহ সিফাতুন লিল্লাহ, আল্লাহর গুণ, এটা আল্লাহর গুণ কোনো মাখলুক হতে পারে না। মুতাজিলারা ইমাম আহমদ ইবনে হাম্বলকে অনেক কষ্ট দিয়েছে এই মাসালাতে। এই কথাটি হচ্ছে মুতাজিলাদের, যে আলাদা সৃষ্টি করেছেন, আলাদাই আছে, অন্য কোথাও আল্লাহর কাছে আল্লাহ কোনো কথা বলেন না, আলাদা সৃষ্টি করেছেন তিনি, এখন ওইখান থেকে কথা বেরোয় আসে। 3 নম্বর একটি মত আছে যারা ইবনে কুল্লাহ বা আশআরীদের মত, সেটা হচ্ছে যে আল্লাহর কালাম আল্লাহর সাথে আছেন, আল্লাহ কালাম কথা, নির্দেশ, নিষেধ, ঘোষণা, সংবাদ সবই আছে, তবে একটি, মানান ওয়াহিদ, একটি হতে হবে। সেটা কেন? বেশি হলে তো এটা স্রষ্টার সৃষ্টির গুণ হয়ে যায়। কথা একটি, এটা যদি কোনো আল্লাহর কথা একটা, এটাকে যদি আরবিতে বলা হয় কোরআন হয়, ইব্রানিতে বললে সেটা তাওরাত হয়, আর সুরিয়ানিতে বললে সেটা ইনজিল হয়। এই জাতীয় কথাবার্তা তারা বলে। এলে ইবনে কুল্লাবের কথা, এটাও ভ্রষ্টতা আছে, আর কিছুই নয়। কথা এক হবে কেন? আল্লাহর কথা অনেক বেশি আল্লাহ নিজে বলেছেন, আমরা দলিল দিয়ে একটু পরে জানবো। আরেক গোষ্ঠী বলেছে যে আল্লাহর কালাম হচ্ছে আগে প্রাচীন আজালি যুগে যেগুলোকে আল্লাহ জমা করে রাখছেন কোথাও, সেগুলি আল্লাহর কালাম। এগুলো কোথাও আল্লাহ জমা করে রাখছেন, এগুলি যেন ওখান থেকে এসে এসে এখন পড়তেছে, এরকম অবস্থা তাদের কাছে, যেগুলো আল্লাহ তাআলা কথা বলেন তারা বিশ্বাস করে না, বলে না। এটাও এক গোষ্ঠী বলেছেন, আহলুল কালামদের, কালাম শাস্ত্রবিদদের একটা গোষ্ঠী বলেছেন। আরেক গোষ্ঠী বলেন যে না, আল্লাহর কালাম এটা, আল্লাহ তাআলা কালামের আওয়াজ আছে, শব্দ আছে, এবং বর্ণ আছে, তবে আল্লাহ তাআলা আগে কথা বলতেন না, এখন কথা বলেন, আগে কথা বলতেন না, আগে কথা বলতেন, এখন কথা বলেন, অর্থাৎ তার সমস্ত কালামই এখন হচ্ছে, আগে কোনো কথা ছিল না। এটা হলো কারামিয়াদের কথা, এটা কারামিয়াদের কথা। আরেক গোষ্ঠী আছে যে তারা বলে যে আল্লাহ তাআলার কালাম হচ্ছে তার ইচ্ছা, তার জ্ঞান থেকে যা উচ্চারিত হয় তাই আল্লাহর কালাম, অর্থাৎ তিনি ইচ্ছা এবং জ্ঞানের সমষ্টির নাম দিচ্ছে কালাম, ইচ্ছা এবং জ্ঞানের সমষ্টির নাম দিচ্ছে কালাম। এটা হলো রাজির কথা, এটা হলো রাজির কথা, ইমাম রাজি যাকে বলা হয় ওনার কথা। তো আরেকটা 8 নম্বর হচ্ছে যে আল্লাহর কালাম হচ্ছে, 7 নম্বর হচ্ছে আল্লাহর কালাম হচ্ছে এমন একটি কথা যেটা আল্লাহ তাআলা, যেটা নিজের আলাদা, আল্লাহর সাথে নাই, অন্য কিছুতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অনেকটা এটা মুতাজিলাদের কথার মতোই, যে ভিন্ন সৃষ্টি, একটা ভিন্ন সৃষ্টির নাম, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে আবু মনসুর মাতুরিদির কথা, যে দেশে যারা মাতুরিদি মতবাদে বিশ্বাসী তাদের মূল নেতার মত হচ্ছে এটা। আর 8ম মত হচ্ছে যে আল্লাহ তাআলা কালাম হচ্ছে যা নিজে আল কাদিম আল কায়েম বিদ্যাত, নিজের উপর নিজে, সত্তার উপর যেটা আছে, নিজের সত্তার উপর আছে, এবং যেটা অন্যের কাছে সৃষ্টি করেন, অন্যের উপরে সৃষ্টি করেন, দুইটা মিলে সম্মিলিতভাবে সেটা রয়েছে, আল্লাহর কাছেও আছে, বাইরেও আছে, সৃষ্টি করেন, এরকম। 9ম মত হচ্ছে যে আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখন কথা বলেন, যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলেন, এবং যা ইচ্ছা তা কথা বলেন। সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার এই শুদ্ধ, এখানে মনে করতে হবে, অন্য সবগুলো হচ্ছে ভুল ভ্রান্তি। তো এই জন্য একজন ইমানদার বিশ্বাস করবে, অনুমিনু বিআন্নাল্লাহ ইয়াতাকাল্লামু বিমা শাআ মাতা শাআ কাইফা শাআ, আল্লাহ তাআলা কথা বলেন যেভাবে ইচ্ছা, যখন ইচ্ছা, যা ইচ্ছা। ওয়া কাল্লামাল্লাহু, দলিল হচ্ছে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা মূসার সাথে কথা বলেছেন যথাযথভাবে। তো মূসার সাথে আল্লাহ তাআলা যে কথা বলেছেন,
এই কথা বলার আল্লাহ তাআলা কথা বলেছেন, মুসা তো আর না শুনে তো কথাটা হয়নি, অবশ্যই শুনেছেন। তো যা শোনা যায় তা অবশ্যই কী হয়, কোনো বাণী শব্দ দিয়ে শব্দটাই শোনা যায়, এবং যা শোনা যায় তা অবশ্যই কী হয়, তা কোনো আওয়াজ আছে, তার একটা আওয়াজ আছে এবং তার একটা বর্ণ আছে, বর্ণ এবং আওয়াজ সেটাই শোনা যায়। এটা বিশ্বাস করতে হবে। কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ তাআলা মুসার সাথে কথা বলার মতো কথা বলেছেন। সূরা নিসার 164 নম্বর আয়াত। আরও আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু, যখন মুসা আমাদের ওয়াদা মোতাবেক আসলেন, ওয়া কাল্লামাহু রাব্বুহু, রব তার সাথে কথা বললেন। তাহলে কথা বলেন, আল্লাহ তাআলা কথা বলেন। সূরা আরাফের 143 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়া নাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমান ওয়া কাররাবনাহু নাজিয়া, আর আমরা মুসাকে ডেকেছিলাম মিন জানিবিত তুরিল আইমান, তুর পাহাড়ের, তুর একটা পাহাড়, তুর তো পাহাড়, পাহাড়ের ডান পাশ দিয়ে, ওয়া কাররাবনাহু নাজিয়া, তাকে আমরা গোপন কথা বলে তাকে আমরা নৈকট্য দান করেছিলাম। গোপনে কথা, সলা পরামর্শের কথা বলে নৈকট্য দান করেছিলাম, কথা দিয়ে নৈকট্য দান করেছিলাম। সূরা মারিয়ামের 52 নম্বর আয়াত। এই আয়াতগুলি স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ তাআলা যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যা ইচ্ছা তিনি কথা বলেন। আরও আমরা ইমান আনি, ওয়ানুমিনু বিআন্নাহু, আরও ইমান আনি যে বিআন্নাহু, যে কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফাদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আল্লাহর বাণীর যে এত বেশি, আল্লাহর বাণী যে এত বেশি, সেগুলো লেখার জন্য যদি 7 সমুদ্র কালি হয়ে যায়, তাহলে সেগুলো লেখে শেষ হবে না, সমুদ্র পুড়িয়ে যাবে সে কালি। এটা হচ্ছে সূরা কাহাফের 109 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এটা বলেছেন যে আল্লাহ তাআলার বাণী এত বেশি, আল্লাহ তাআলার বাণী অনেক বেশি, অনেক বেশি। আরও বলেছেন আল্লাহ তাআলা, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন, জমিনের বুকে যত গাছ আছে তা যদি কলম হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতি আবহুর, আর সমুদ্র যদি কোনো ইয়ামুদ্দুহু, সমুদ্র যদি কোনো কালি হিসাবে সেটাকে সাপ্লাই দেয়, মিন বাদি, তারপরে সাবআতি আবহুর, আরও 7 সমুদ্র, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলার কালিমা কখনো নিঃশেষ হয়ে যাবে না, অর্থাৎ আল্লাহ তাআলার কালিমা লিখে শেষ করতে পারবে না। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ প্রবল পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। সূরা লোকমানের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। আরও বিশ্বাস করি, ওয়া নুমিনু বিআন্না কালিমাতিহি আতামুল কালিমাত, আমরা আরও বিশ্বাস করি যে আল্লাহর কালেমা হচ্ছে সবচেয়ে পূর্ণ কালেমা, সবচেয়ে পূর্ণ কালেমা। পূর্ণ কালেমা বুঝছেন কিনা, মানে আমরা কথা বললে কিছু বলি, কিছু বলতে পারি না, বুঝাইতে পারি না। কোনো কথার পরিপূর্ণ কথা বুঝাইতে গেলে আরও ঘুরিয়ে ফিরিয়ে অনেকক্ষণ সময় নষ্ট করতে হয়, এবং অনেক কথা অনেকের মুখ দিয়ে বের হয় না। অনেক ভাষাতে অনেক শব্দ নাই, অনেক উচ্চারণ নাই। যেমন বাংলা ভাষায় দোয়াদ নাই, দোয়াদ নাই, যেমন আরবি ভাষায় ঠ নাই, এরকম। তো এক এক ভাষায় এক একটা বৈশিষ্ট্য আছে, কারো একটু কমতি আছে, কিন্তু আল্লাহর কালেমা সব দিক দিয়ে পরিপূর্ণ। সেটা শব্দগত যেমন পরিপূর্ণ, অর্থের দিক থেকেও পরিপূর্ণ, এবং এটা ইনসাফপূর্ণ ফিল আহকাম, আল আদলু ফিল আহকাম, সিদকান ফিল আখবার ও আদলান ফিল আহকাম, কথা আল্লাহ তাআলা যে সংবাদ দিয়েছেন তাতে তিনি সত্য বলেছেন, ও আদলান ফিল আহকাম, এবং যে সমস্ত হুকুম দিয়েছেন তা ইনসাফপূর্ণ, এটাই কথা। ও হাসানান ফিল হাদিস, এবং কথার মধ্যে তা সুন্দর, কথার মধ্যে তা সুন্দর। আল্লাহ তাআলার বাণী 3টে গুণ বলেছেন যে তার গুণে কীভাবে পরিপূর্ণ। সিদকান ফিল আখবার, যে সমস্ত খবর দিয়েছেন তা সত্য। যেমন তিনি খবর দিয়েছেন যে কবরে ফেরাউনকে সকাল বিকাল জাহান্নামের উপর, জাহান্নামে তাকে আগুনে, তাকে জাহান্নামের আগুন তার কবরে প্রেরণ করা হয়, সেখানে তাকে জ্বালাচ্ছে, এটা সত্য। এবং তিনি যে সমস্ত সংবাদ দিয়েছেন, যা দিয়েছেন, কোরআনে কারীম আল্লাহ তাআলা ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, আল্লাহ বলেছেন চাঁদ ফেটে গেছে, কিয়ামত নিকটবর্তী হয়েছে, এটা হলো সত্য, সত্য খবর। ও আদলান ফিল আহকাম, যে সমস্ত বিধিবিধান দিয়েছেন তা ইনসাফপূর্ণ। সন্তানকে 2 ভাগ দিয়েছেন, ছেলেকে মেয়েকে 1 ভাগ দিয়েছেন, এটা ইনসাফপূর্ণ, কারণ তার দায়িত্ব বেশি এবং সে খরচ করে, আর মেয়েরা জমা করে। দুটোর পার্থক্য আছে, স্বামী থেকেও সে পায় এবং স্বামী হিসাবে দিতে হয়, আবার মাকেও তো ছেলে লালন পালন করতে হয়। তো ছেলের সব দিক থেকে ছেলের দায়িত্ব বেশি হিসাবে আল্লাহ তাআলা ডবল দিয়েছেন। এটা হচ্ছে
আদলান ফিল আহকাম, বিধিবিধানে ইনসাফপূর্ণ, বিধিবিধানে ইনসাফপূর্ণ, এটা বিশ্বাস করি। ওয়া হাসানান ফিল হাদিস, কথার মধ্যে সবচেয়ে উত্তম কথা। আল্লাহ বলেছেন আল্লাহু নাজ্জালা আহসান হাদিস, আল্লাহ তাআলা নাজিল করেছেন সবচেয়ে উত্তম কালেমা, উত্তম কথা নাজিল করেছেন। সুতরাং আল্লাহ তাআলার কালেমার মধ্যে 3টি গুণ অবশ্যই থাকবে। এর হচ্ছে আদলান ফিল আহকাম, ওয়া সিদকান ফিল আখবার, ও হাসানান ফিল হাদিস। এই 3টি গুণ, এগুলি হচ্ছে আল্লাহ তাআলার বাণীর বিশেষ বৈশিষ্ট্য। আল্লাহর বাণীর বিশেষ বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, আল্লাহ তাআলার বাণী পূর্ণ হয়েছে সত্য এবং ন্যায়পরায়ণতার সাথে। সত্য হয়েছে কী হিসাবে? যা সংবাদ দিয়েছেন তা সত্য, যেমন আগেকার নবী রাসূলদের কী কী ঘটনা ঘটছে তা সত্য বলেছেন যা। আর আদল হচ্ছে তার ইনসাফ, তার শরীয়ত সম্পূর্ণরূপে ইনসাফপূর্ণ। আর যদি কেউ সুন্দর শুনতে চায় তাহলে আল্লাহর কোরআন শুনলে তার অন্তর বিগলিত হবে। এই জন্য হাসানান ফিল হাদিস, এবং সেটা থেকে যা পড়া হবে তার সার ভালো লাগবে, এবং যেটা সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহর বাণী। এই জন্য আমরা যখন খুতবায় দাঁড়াই তখন বলি ইন্না আহসানাল হাদিসে কিতাবুল্লাহ, আসদাকাল হাদিসে কিতাবুল্লাহ, আমরা বলতে থাকি এটা। কেন? কারণ এটা হচ্ছে এই আয়াতের মর্মার্থ, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, আল্লাহ তাআলার বাণী পরিপূর্ণ হয়েছে সত্য এবং ইনসাফ সহ। হ্যাঁ, তারপর আল্লাহ তাআলা বলেছেন কথাদের সুন্দরের দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ থেকে উত্তম কথা বলবে কে? উত্তম কথাবার্তা আর কে বলতে পারে? অর্থাৎ আল্লাহর কথা অত্যন্ত সুন্দর, আল্লাহর কথা অত্যন্ত সুন্দর। এই জন্য অনেক মানুষ আছে যারা, আপনারা জানেন যে কোরআন পড়লে তার ভালো লাগে, শুনতেও ভালো লাগে অনেকের কাছে, এবং তার পড়ার একটা আলাদা টান আছে, সুন্দর আছে। অনেক সময় যারা মানসিক রুগী, তারা অনেকেই কোরআন শুনে কিন্তু তার মধ্যে ভালো লাগে এবং তার অবস্থা ভালো হয়ে যায়। তাহলে এটা প্রমাণ করে যে কালেমা হাসানান ফিল হাদিস, সে কথাতেও উত্তম। এটা হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহর কথার একটা অংশ হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহর কথা যে কালামুল্লাহ কাদিম, আল্লাহ তাআলার কথা কাদিম, অর্থাৎ আগে তিনি সর্বপ্রাচীন, এই গুণে গুণান্বিত, কিন্তু তিনি যখন ইচ্ছা তখন কথা বলেন। এটা তো হচ্ছে এটা বলা হাদিস আহাদ ফিল নূর, কাদিমান নূর হাদিসুল আহাদ বলা, এটাকে কাদিমান নূর হাদিসুল আহাদ। এটার ধরন, এই শ্রেণীটা আল্লাহ তাআলা কথা বলার এই গুণটি অনেক প্রাচীন, কিন্তু তিনি যখন ইচ্ছা তখন কথা বলেন। এই সময় যখন কথা বলেন সেটা নতুন কথা বলেছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন মা ইয়াতিহিম মির রাব্বিহিম মুহদাসিন, অর্থাৎ মুহদাসিন বলা হচ্ছে ওখানে যে নতুন করে যাই আসে আল্লাহর কাছ থেকে নতুন করে আসে। এর অর্থ হচ্ছে তিনি যখন কথা বলেন ওই সময়ে তার এই কথাটি নতুন, কিন্তু আগেও তিনি কথা বলার গড়ে গুণান্বিত, এটা বিশ্বাস করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহর কোরআন কি কোনটার ভিতরে? আল্লাহর কোরআনে কারীম এটা আল্লাহর কালাম, তাকাল্লামা বিহি হাক্কান, আল্লাহ তাআলা এটা দিয়ে কথা বলেছেন, অর্থাৎ যেভাবে কথা বললে শোনা যায় সেভাবে কথা বলেছেন, শব্দ দিয়ে এবং বর্ণ দিয়ে কথা বলেছেন, আওয়াজ দিয়ে এবং বর্ণ দিয়ে কথা বলেছেন। ও আলকাহুল জিবরিলের কাছে জিবরিলের কাছে তিনি ঢেলে দিয়েছেন, জিবরিলের কাছে পৌঁছে দিয়েছেন। ফানাজালা বিহি জিবরিল আলা কালবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল সেটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের কাছে সেটা পৌঁছে দিলেন। কিভাবে সেটা হয়েছে জানেন? কালামুল্লাহর ব্যাপারে আল্লাহর কালাম তো বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিল মাহফুজ, লাওহে মাহফুজে তা আছে। আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি চাইলেন যে তিনি নাজিল করবেন কোরআনে কারীম, সেই কোরআনকে তিনি পরিপূর্ণভাবে বাইতুল ইজ্জাতে নাজিল করলেন। প্রথম নিকটতম আসমানে একটা আমাদের বাইতুল্লাহর উপরে নিকটতম আসমানে এবং যেটা উপরে যেটা বলা হয় বাইতুল মামুর, এই সোজা প্রথম আসমানে আল্লাহর ঘর, নির্ধারিত ঘর, এর নাম হলো বাইতুল ইজ্জা। এই ঘরে সেটাকে পরিপূর্ণভাবে নাজিল করলেন। কিন্তু অর্থ এই নয় যে জিবরিল এখান থেকে এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, কথা এরকম না। এটা হচ্ছে সম্মানিত করা যে কোরআন নাজিল হতে যাচ্ছে। এটা নাজিল হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে সেটা বাইতুল ইজ্জাতে নাজিল হয়েছে। তারপর 17ই রমজান প্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা নাজিল হয়েছে, সেটা প্রথম নাজিল হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ে প্রথম তার নবুয়তের স্বীকৃতি পেলেন। তারপর নাজিল হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই সূরা নাজিল হচ্ছে। তাহলে বোঝা গেল যে কোরআন নাজিল হয়েছে পরিপূর্ণভাবে বাইতুল ইজ্জাতে একসাথে, কিন্তু আল্লাহর কাছ থেকে সেটা যখন যেটার প্রয়োজন আল্লাহ তাআলা বলতেন জিবরিলের কাছে
কীভাবে বলতেন? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কথা বলেন তখন এমনভাবে সেটা শব্দ হতে থাকে যে সবাই কাঁপতে থাকে এবং বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে যাওয়ার পরে জিবরিল হুঁশে আসে, তিনি শুনতে পান শব্দটা কী বলেছেন, এবং সেটা জিবরিল অন্যদেরকে সাপ্লাই দেয় যে এটা বলা হয়েছে, এবং তারা আলোচনা করলে অনেক সময় এই শয়তানরা একটার উপর একটা উঠে সেটা শুনতে চায়। তখন আল্লাহ তাআলা সেখান থেকে তাদেরকে পাথর মেরে আগুনের হুলকা দিয়ে তাদেরকে পুড়িয়ে দেন, এবং তারা পৃথিবী পুড়ে যায় শয়তানগুলো। কিন্তু এর আগেই সে যে সমস্ত গোপন তথ্য সে জানছে সেটাকে সে কোনো গণকের কানে দিয়ে দেয়, যেন গণক সেই তথ্য যেটা শুনেছে সুরি অংশ সেটা মানুষের কাছে সাপ্লাই দেয়। অনেকেই সেটা জানতে চায় যে গণকে কি বলছে, ভবিষ্যৎ জানার মতো একটা গোষ্ঠী থাকে সব জায়গাতে, শিরকি যেটা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইল্লা মান ইস্তারাকা সামআ ফাআতবাহু শিহাবুম মুবিন। যখন চুরি করে কেউ কান লাগায় শুনতে চায় কথা সোর, এদেরকে আল্লাহ তাআলা আগুন দিয়ে সেটা পুড়িয়ে দেন, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন। তাহলে বোঝা গেল তারা শুনতে চেষ্টা করে, কিন্তু এই প্রথম যখন আল্লাহ তাআলা কথা বলেন সব কিছু কাঁপতে আরম্ভ করে, তো সবাই বেহুশ হয়ে যায়। তারপর জিবরিল প্রথম হুঁশে আসেন, তিনি শুনতে পান। তারপর তারা যখন জিজ্ঞাসা করে হুঁশে আসে, মাদা ক্বালা রাব্বুকুম ক্বালুল হাক্কা ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর, তোমাদের রব সত্য বলেছেন এবং তিনি সর্বোচ্চ এবং তিনি মহান বড়, তিনি অনেক বড়। এটা বলেন জিবরিল। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা তিনি কথা বলেন, এই কোরআন দিয়ে কথা বলেছেন। এই কোরআন আল্লাহর কালাম। তবে এই কোরআন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময় কথা বলেছেন। তো এই কথা অবশ্যই আল্লাহ তাআলা তিনি যেহেতু সব কিছু নির্ধারণ করেছেন রুবুবিয়ত হিসাবে, সেই হিসেবে কোরআনও লহে মাহফুজে আছে। কিন্তু তিনি কথা বলেছেন সেটা যখন যেটার প্রয়োজন। যেমন যখন শানে নজুল আমরা পড়েছি যে কোনো আয়াত নাজিল হওয়ার জন্য একটা প্রেক্ষাপট তৈরি হয়, এই প্রেক্ষাপট হওয়ার পরে আল্লাহ কথা বলেছেন। সেই কথা বলার পরে সেটা নিয়ে এসে জিবরিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা নাজিল করে দিয়েছেন, এবং সেটা তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে জানিয়েছে। সেই হিসাবে কোরআনে কারীমকে কাদিম বা একেবারে সর্বপ্রাচীন আজালি বলা যাবে না, বরং কোরআনে কারীম হচ্ছে হাদিসুল আহাদ, মানে এককভাবে সেটা নবীন এবং সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে নতুনত্ব এই কোরআনের ভিতরে রয়েছে, এটা বিশ্বাস করতে হবে। তো জিবরিল কীভাবে আনছেন? জিবরিল সেটা এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবের মধ্যে প্রতিস্থাপন করে দিয়েছেন। সেটা যেভাবে হোক, কথা বলে হোক অথবা অন্তরে ফু দিয়ে হোক, বলি দিয়ে হোক, যেভাবে পারছেন, অথবা ব্যক্তি একজন এসে কথা বলেছেন, জিবরিল যে কোনো সূরতে আসছেন, সেটা হচ্ছে ওহী নাজিলের বিভিন্ন কাইফিয়ত, বিভিন্ন ধরন। এই জন্য জিবরিলের কাজ ছিল ওহী নাজিল করা। অন্য কেউ ওহী নাজিল করেছেন, কোনো সরাসরি কোনো নস দ্বারা সাব্যস্ত হয়নি। যারা বলে যে অন্য কোনো লোকে ওহী নাজিল হয়ে আসছে, তারা ঠিক বলেনি। হ্যাঁ, কখনো কখনো অন্য কোনো ফেরেশতা বা মালাইকা বিশেষ কোনো আয়াতকে দ্বিতীয়বার নিয়ে আসেন গুরুত্ব বোঝানোর জন্য। প্রথম একবার নাজিল হয়েছে, দ্বিতীয়বার আবার আসছে, সেটার গুরুত্ব বোঝানোর জন্য এরকম বর্ণনা পাওয়া যায়। কিন্তু সমস্ত ওয়াহি জিবরিল আমিন তিনি নিয়ে আসতেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, কুল নাজ্জালাহু রূহুল কুদুসি, বলুন এই কিতাব নাজিল করেছে রূহুল কুদুস, অর্থাৎ জিবরিল, পবিত্র আত্মা। অর্থাৎ জিবরিল কেন পবিত্র আত্মা? তার মধ্যে কোনো গুনাহ নেই, তাদের কোনো গুনাহ নেই। রূহুল কুদুস মির রব্বিকা, আপনার রবের পক্ষ থেকে নাজিল করেছে, বিল হক, যথাযথভাবে, সত্যভাবে। অর্থাৎ এখানে মাঝখানে কোনো কিছু ঢুকে পড়ে নাই, অর্থাৎ বাইরে কেউ সেখানে কোনো কিছু ঢুকাইতে পারে নাই, বরং অবিল হক আনজালনাহু, আল্লাহ নাজিল করেছে যথাযথভাবে, সন্দেহ করার কিছু নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা বলার সন্দেহ করার কিছু নেই, বরং এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, সেটাই বলতে হবে। সূরা নাহলের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। তারপর আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, এই কোরআন হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা। নাজালা বির রূহুল আমিন, যা নাজিল হয়েছে, যা নিয়ে রূহে আমিন জিবরিল যা নিয়ে নাজিল হয়েছে, আলা কলবিকা, তিনি আপনার অন্তর উপর সেটা নাজিল করেছেন, লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন, বিলিসানি আরবি মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায়। সূরা শুআরার 192 থেকে 195 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর কালাম সম্পর্কে আল্লাহ তাআলার বাণী সম্পর্কে একটা ধারণা আমরা পেয়ে গেলাম। সেটা কি? কোরআন আল্লাহর বাণী। ঠিক তেমনিভাবে হাদিসে কুদসিগুলো আল্লাহর বাণী। কোরআন এবং হাদিসে কুদসির মধ্যে পার্থক্য হচ্ছে দুইটা। এক নম্বর পার্থক্য হচ্ছে কোরআনে কারীম মুজিজ,
অর্থাৎ অপারগ করে দেয়। কেউ এরকম কোনো বাণী আনতে পারবে না। এরকম অর্থপূর্ণ, সম্ভারপূর্ণ, মর্যাদাপূর্ণ, সৌন্দর্যপূর্ণ, এটার একটা আলাদা একটা ইয়াই আছে, সেটা একটা আলাদা ঘটনাই আছে, এবং সেটা মিলও আছে, এবং কথার মধ্যে এক একটা সৌন্দর্য আছে। এমন কোনো শব্দ নাই যেটা ভিন্ন রকম এরকম মর্জিজ করে দিয়েছে কেউ, অপারগ করে দিয়েছে কেউ, এরকম কিছু আনতে পারবে না। এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য কোরআনে কারীমের। কোরআনে কারীমের আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে কোরআনে কারীম সেটা যদি তিলাওয়াত করা হয় প্রতি 1 হরফে 10 নেকি হবে, 1 হরফে 10 নেকি হবে। এটা হচ্ছে মুতাআব্বাদ বিতিলাওয়াতি, যা তিলাওয়াত করলে ইবাদত হয়, যা তিলাওয়াত করলে ইবাদত হয়। হাদিসে কুদসি হচ্ছে আল্লাহরই বাণী, তবে এটা মর্যাদার জন্য দেওয়া হয় না, অর্থাৎ এটা দিয়ে অপারগ করে দেওয়ার উদ্দেশ্য নয়। এক, দ্বিতীয়ত এটার আরেকটা জিনিস হচ্ছে যে এইটা পড়লে সওয়াব হয় না, অর্থাৎ এটা বুঝলে সওয়াব হয়, আমল করলে সওয়াব হয়, তেলাওয়াত করলে 1 হরফে 10 নেকি পাওয়া যায় না। এই জন্য আল্লাহর বাণী অনেক বেশি। এর মধ্যে একটি হচ্ছে কোরআনে কারীম, একটি হচ্ছে হাদিসে কুদসি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা রসুলের পক্ষ থেকে শব্দ, আর এর অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। রসুলের পক্ষ হচ্ছে শব্দ, আর আল্লাহর রসুলের ভাষা, কিন্তু ওর অর্থ সেটা আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে মানুষের কাছে প্রচার করেছেন তার ভাষায়। এই জন্য হাদিস রসুলের ভাষা, আর হাদিসে কুদসি আল্লাহর ভাষা, আল্লাহরই ভাষা, তবে কোরআন নয়, সেটা কোরআন নয়। এটা হচ্ছে বিশুদ্ধতম মত। এর বাইরে অন্য মত আছে, সেগুলো শুদ্ধ নয়। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন সম্পর্কে, আমরা জানলাম যে কোরআন আসলে আরও বেশি জানলাম এটা, যে কোরআন আল্লাহর বাণী এত বেশি। কোরআন যেমন কোরআন নির্ধারিত, কিন্তু আল্লাহর বাণী অনেক বেশি। কোরআন নির্ধারিত কি 114 সূরা, কোরআন নির্ধারিত 2 ইয়ার মাঝখানে যে একটু কোরআন, এবং কোরআন সূরা বিসমিল্লাহির রহমানির রহিম শুরু হয়েছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস দিয়ে শেষ হয়েছে। এটা হচ্ছে কোরআনে কারীম। কিন্তু আল্লাহর বাণীর কোনো শেষ নাই। আল্লাহর বাণী বিভিন্ন ভাষায়, বিভিন্ন 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 কিতাবে আসছে, বিভিন্ন ব্যক্তির কাছে আসছে, বিভিন্নভাবে তিনি বলেছেন। কিন্তু কোরআনে কারীম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায়, এবং সেটা অপারগ করে দিয়েছে, এবং সেটা অন্যকে এরকম আনতে অপারগ করে দিয়েছে। অনুরূপভাবে সেটা পড়লেই সওয়াব হয় 1 হরফে 10 নেকি করে। এটা আলাদা একটা বৈশিষ্ট্য। কিন্তু এর বাইরে তার অনেক কালাম আছে, অনেক বাণী আছে, যেগুলো আল্লাহ আমাদেরকে কারোকে জানিয়েছেন, অর্থাৎ নবী রাসূলদেরকে, আর কাউকে তিনি জানাননি। কারো সম্পর্কে তিনি বলেছেন, রসুলকে জানিয়েছেন, রসুল তার ভাষায় সেটা ব্যক্ত করেছেন। হ্যাঁ, তাহলে আমরা আল্লাহর কালাম সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো আল্লাহ তাআলার আরেকটা সিফাত, সেটা হচ্ছে তিনি সব কিছুর উপরে। এটা এমন একটি সিফত, এমন একটি গুণ, যেই গুণটি অস্বীকার করলে ঈমান থাকবে না, কোনোটাই অস্বীকার করলে ঈমান থাকবে না। তবে এইটা এমন যে এইটা প্রথম জানতে হবে। এই জন্য ইমাম আল মাকদিসি রহমতুল্লাহ আলাই, তিনি আব্দুল গনি আল মাকদিসি রহমতুল্লাহ আলাই, তিনি একটা কিতাব লিখেছেন, নাম দিয়েছেন আকিদাতুল হাফেজ আব্দুল গনি রহমতুল্লাহ আলাই। এই কিতাবটিতে আপনি দেখবেন শুরুতেই এই আল্লাহ তাআলা সব কিছুর উপরে এটা নিয়ে আসার জন্য দলিল প্রমাণ নিয়ে আসা হয়েছে। যোগে যোগে যারাই আকিদার কিতাব লিখেছে এই জিনিসটাকে দিয়ে শুরু করেছে, অর্থাৎ আরকানুল ঈমানের পরে এটা দিয়ে শুরু করেছে। কেন? কারণ আল্লাহ তাআলার উপর ঈমান আনার জন্য এটা জানাটা অত্যন্ত জরুরি। স্রষ্টা এবং সৃষ্টি আলাদা সত্তা। স্রষ্টা সৃষ্টির ভিতরে বাস করে না, সৃষ্টিও স্রষ্টার ভিতরে বাস করে না। যারা এটা বলবে তারা হচ্ছে সোহংবাদের কায়েল, এবং তারা প্রবক্তা, এবং তারা সোহংবাদের প্রবক্তা, এবং তারা যারা এগুলি বলবে তারা হচ্ছে সর্ববাদের প্রবক্তা, এবং তারা এই জাতীয় যারা বলবে তারা কাফের। এটা আমাদের শেখ বলেছেন। যেমন শেখ বলেছেন, যে প্রথমে বলেছেন এটা, যে তিনি সব কিছুর উপরে, আল্লাহ তাআলা সব কিছুর উপরে। দেখুন, এই উপরের মাসালাটি নিয়ে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে। উপর বলতে আমি যা উপর বলছি, আমার মাথার উপর এটাও উপর, কিন্তু এটা উদ্দেশ্য না। সর্ব উপরে, এটা অলুয়াল মতলাক বলে, অর্থাৎ যে উপরের পরে আর কোনো উপর হইতে পারে না, এটা হচ্ছে উপর। সৃষ্টিকুল সবই হচ্ছে ছোট, এবং সেগুলি এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে এগুলির উপর কিছুই নেই আল্লাহর দরবারে। আপনি একটা উদাহরণ, আল্লাহর জন্য উদাহরণ দিচ্ছি না, আপনার জন্য দিচ্ছি, এই জন্য বোঝার জন্য। পিঁপড়া যত বড়ই হয় আপনি কিন্তু তার উপরেই আছেন, সোজা কথা এটা। পিঁপড়া যত বড়ই হয়, পিঁপড়া ফুলতে ফুলতে যদি হাতিও হয়ে যায়, আপনি কিন্তু তার উপরে থাকবেন, কারণ হাতির উপর মানুষ দেখা যায়। এর অর্থ হচ্ছে যেটা যত বড়ই হোক আল্লাহর দরবার সেটা অত্যন্ত ক্ষুদ্র। আল্লাহ তাআলা সবগুলোকে তার হাতের মধ্যে জায়গা দিবেন, এটা আমরা আগেও জানি। তো এর অর্থ হচ্ছে যে তার মুষ্টির ভিতরে থাকবে সব কিছু। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা উপরে,
উপরে তিনি বড় এবং উপরে, তিনি সব কিছুর চেয়ে বড় এবং উপরে, এবং তিনি আরশের উপরে। আপনারা জানেন যে তিনি আরশের উপরে, এবং আরশের নিচে হচ্ছে আরশের নিচে হচ্ছে জান্নাত, আরশের নিচে হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা জান্নাতের এত সম্মান করেছেন কেন? কোনো সালাফ বলেন এই জন্য যে সেটা আরশের নিচের জায়গা, এবং আরশও তার সবচেয়ে সম্মানের জায়গা। সম্মানের জায়গার নিচের অংশ সবচেয়ে সম্মানিত হবে, যেন তিনি জান্নাতুল ফেরদৌস তাদেরকে দিবেন যাদেরকে তিনি বেশি ভালোবাসেন, অর্থাৎ যাদেরকে বেশি সম্মান করা দরকার তাদেরকে সেখানে তিনি পৌঁছাই দিবেন। তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়াল আলিয়ুল আযীম, তিনি আলী অর্থ সর্বোপরে, আযীম মহান, তো বড়। কত বড় এটা আপনি কল্পনা করতে পারবেন না, আপনার কল্পনায় আসবে না। আমি যত বড় কল্পনা করতে পারি সবই হচ্ছে তার কাছে ছোট, ক্ষুদ্র। 7 আসমান 7 জমি তার হাতের মুঠোতে জায়গা হয়, হাতের মুঠোর ভিতরে জায়গা হয় সবগুলো, হ্যাঁ। এবং আসমানগুলো তিনি ভাঁজ করে রাখতে পারবেন তার হাতের ভিতরে। তিনি কত বড় সত্তা শুধু তিনিই জানেন, আর কেউ জানে না। তার আরশ কত বড় তিনি শুধুমাত্র, আর কেউ জানে না। তার কুরসির বর্ণনা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আরশের সামনে ফেলে রাখা একটা জায়গা, একটা ভূমি, যে একটা জায়গা যেটা আর আল্লাহ তাআলার পায়ে রাখার স্থান, তাহলে ওয়াহুয়াল আলী আল আযীম, তিনি সর্বোপরে এবং তিনি সবচেয়ে বড়। এবং আল্লাহ তাআলা আরও বলেছেন তিনি যে উপরে, তিনি অন্য আয়াতে বলতেছেন ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, তিনি কাহের, তিনি দাপুটে সব কিছুকে দাপট দিয়ে পদানত করে রাখেন। ফাওকা ইবাদিহি, সব বান্দাদের উপরে তিনি। ওয়াহুয়াল হাকিমুল কাবীর, তিনি হ্যাকমতওয়ালা এবং সব কিছুর খবর তিনি রাখেন, তিনি প্রজ্ঞাময় এবং সব কিছুর খবর তিনি রাখেন। তাহলে আমরা আল্লাহ তাআলার উলুকে স্বীকার করলাম যে তিনি সব কিছুর উপরে, এটা আমরা ঈমান আনলাম। এখন আমরা আল্লাহ তাআলা তিনি উপরে এবং আরশের উপরে দুটো ভিন্ন জিনিস। কেন? উপরে থাকা তার সিফা জাতিয়া, সত্তাগত গুণ এটা, কারণ নিচে থাকা কোনো স্রষ্টার গুণ হতে পারে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই জন্য বলছেন ওয়ালাইসাল আসফালু মিন ওয়াসফির রুবুবিয়্যাতি ওয়াল উলুহিয়্যাতি ফি শাই, নিচে থাকা রবের কোনো উলুহিয়ারও গুণ নয়, রুবুবিয়ারও গুণ নয়, অর্থাৎ নিচে থাকা কোনো আল্লাহর গুণ নয়। আল্লাহর গুণ হচ্ছে উপরে থাকা, এটা হচ্ছে জাতি, সত্তাগত তার গুণ, তিনি সত্তাগত উপরে। এখন আমরা চিন্তা করতেছি যে একটা ফেইলি গুণ আছে, সেটাই কি? তিনি বলেছেন উপরে তো আছেন, তবে কোথায় উপরটা কি? সেটা হচ্ছে আরশের উপরে। এবং তিনি বলেছেন যে সুম্মাস্তাওয়া আল আরশ, তারপর তিনি আরশের উপর উঠেছেন। এর অর্থ হচ্ছে তিনি আরশের উপর ওঠাটা হচ্ছে তার একটা কাজ, এই কাজটাকে বলে সিফা ফেইলিয়া। যদি একটা মানুষ একটা কাজ করলে, যেমন ধরেন আপনি লিখতে পারেন, এটা হচ্ছে আপনার একটা সত্তাগত গুণ। আপনি লিখেছেন, এটা হচ্ছে আপনার কর্মগত গুণ। তাহলে পার্থক্য বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলা তিনি উপরে আছেন, এটা তার সত্তাগত গুণ। তিনি আরশের উপরে উঠেছেন, এটা তার কর্মগত গুণ। তাহলে তিনি আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে যে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আমরা ঈমান আনি যে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে। সুম্মাস্তাওয়া আলা আরশ, তারপর তিনি আরশের উপর উঠেছেন। ইউদাব্বির, আমরা সমস্ত সব কিছু নির্দেশ বা সব কিছু কর্মকাণ্ড, তিনি যাবতীয় কর্মকাণ্ড তিনি পরিচালনা করেন। তাহলে দেখতে পাচ্ছি 6 দিনে তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। 6 দিন কেন লাগালেন? বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য, যে ধীরস্থিরভাবে মন স্থির করে কাজ করতে হবে। যে কোনো জিনিস তিনি ইচ্ছা করলে কুন কোয়ার সাথে সাথে হয়ে যেত, কিন্তু সেটা না করে তিনি 6 দিনে সৃষ্টি করেছেন। কীভাবে 6 দিনে সৃষ্টি করেছেন? বিভিন্ন বর্ণনায় আসছে যে পানি এবং ডাঙ্গা 2 দিনে ঠিক করেছেন, গাছগাছালা এগুলি সবে যে 6 দিনে তিনি জমিনকে সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন। তারপর তিনি আরশের উপর উঠেছেন। সূরা ইউনূসের 3 নম্বর আয়াতে, সূরা হুদে, বিভিন্ন সূরাতে সেটা আসছে সুমাস্তাওয়া আল আরশ। আল্লাহর আরশের উপর উঠা, মনে রাখবেন, আমাদের কারো উপরে ওঠার মতো নয়। কারণ তিনি যেরকম তার গুণও সেরকম। কোনো ব্যক্তি আল্লাহর জন্য নিজের মতো গুণ সাব্যস্ত করে সে পথভ্রষ্ট। এই জন্য কেউ যেন কখনো এটা মনে না করে যে আল্লাহ তাআলা, আমি যেরকম উপরে উঠি, কোনো বিল্ডিংয়ের উপর উঠি, অথবা কোনো চেয়ারের উপর বসি, অথবা কোনো খাট পালঙের উপর উঠে এরকমভাবে উঠছেন, এটা মনে করা জায়েজ নেই। বরং যেভাবে তিনি ইচ্ছা
তিনি ব্যতীত, সেভাবে তিনি উঠেছেন, তিনি ব্যতীত কেউ এর ধরন সম্পর্কে মোটেই জানে না, এর ধরন সম্পর্কে মোটেই জানে না। ওয়ানুমিনু, আমরা আরও ইমান রাখি বিআন্নাহু তাআলা মা খালকিহি, এইটা ইমান রাখি যে আরশের উপর থাকার সাথে সাথে একই সাথে মানুষের একই আরেকটি গুণ আমরা স্বীকার করলে মাইয়া বলা হয় এটাকে, মানুষের সাথে আছেন। কীভাবে মানুষের সাথে আছেন এটা আমরা ওই দিন আলোচনা করেছিলাম, আবারও বলছি। সেটা হচ্ছে তিনি মানুষের সাথে থাকেন দুইভাবে। সমস্ত মানুষের সাথে তিনি দেখছেন এবং জানছেন। এলেম এবং দেখা, দুইটা দিয়ে, দেখা এবং জানার মাঝখানে মাঝে তিনি মানুষের সাথে আছেন। তিনি কোথাও আরশের উপরে, জানেন কেন? দেখছেন এবং জানছেন। আমরা উদাহরণ দেই, আল্লাহর জন্য উদাহরণ না, আপনার জন্য উদাহরণ। আল্লাহর জন্য উদাহরণ দেওয়া জায়েজ নেই। তো আপনি যখন একটা পিঁপড়াকে দেখবেন, তো পিঁপড়া কোন দিকে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, পিঁপড়া কি করতেছে আপনি পিঁপড়া সম্পর্কে আপনি জানেন, দেখে এইভাবে যাবে, ওইদিকে যাচ্ছে জানছেন। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি পিঁপড়ার সাথে লেগে আছেন। পিঁপড়া যা করছে এই জন্য এটা বলে মা কুমার, তো তোমার দেখছি, আমি জানছি, এটা উদ্দেশ্য সব মানুষের জন্য। আর ইমানদার নেককার বান্দাদের জন্য সাথে থাকার অর্থ হচ্ছে সাহায্য করা। দেখছে, জানছে, আর অতিরিক্ত হচ্ছে সাহায্য করতেছে। এইভাবে ইমান রাখতে হবে যে তিনি আরশের উপর থেকেও বান্দার অবস্থা জানেন, তিনি বান্দার অবস্থা পরিচালনা করেন, ফকিরদের রিজিক দেন, যাদের অন্তর ভগ্ন হৃদয় আছে তাদের ভগ্ন হৃদয়ে জোড়া দিয়ে দেন, এবং যাকে ইচ্ছে তাকে রাজত্ব দেন, যার থেকে তিনি রাজত্ব ছিনিয়ে নেন, যাকে ইচ্ছে সম্মান করেন, যাকে ইচ্ছে তিনি অপমানিত করেন তার কল্যাণকর হাত দিয়ে। ওহু আলা কুল্লি শাইইন কাদির, সব কিছু করতে তিনি সক্ষম। আর যেই ব্যক্তি এই তার গুণ যে তিনি আরশের উপর থেকেও দুনিয়ার সব কিছু সম্পর্কে তিনি জানেন এবং মানুষের সাথে আছেন, এই সাথে থাকার অর্থ কিছু বলেছি, জ্ঞানে এবং দেখায়, দুইটা তিনি সাথে আছেন। যার এরকম অবস্থা, কানা মা হাকিকাতান, তিনি আল্লাহ মানুষের সাথে ও সৃষ্টির সাথেও আছেন, আর তিনি আরশের উপরেও বাস্তবে আছেন। বাস্তবে তিনি সৃষ্টির সাথে, বাস্তবে তিনি আরশের উপরে, বাস্তবে তিনি সৃষ্টি, বাস্তবে তিনি আরশের উপরে, এটা বিশ্বাস করতে হবে। আদম শাহানি, আমার শান কত বড়, দেখো আমি কত পবিত্র, নাউজুবিল্লাহ। আর হোসাইন ইবনে মনসুর হাল্লাজ বলতো, লাইসা ফিল জুব্বাতে ইল্লাল্লাহ, জুব্বাতে আল্লাহ ছাড়া কেউ নেই, নাউজুবিল্লাহ, এটা সে বলতো। তো এই কাহিনী যেটাই শুন মনে করি যে কুফুরি কথা। এই দুইজন ছিল, কোনোভাবে ভালো লোক ছিল না। দুর্ভাগ্যবশত আমার দেশে বাইজ বোস্তামি একটা আসছে, মিথ্যা কথা। আবার কোনো মানুষ তার ছেলের নাম রাখে বায়েজিদ, কখনো রাখে বোস্তামি, কত রকমের নাম রাখছে। এগুলো সবই আসলে না বুঝার কারণে হচ্ছে। কারণ এরা কি হলুলি, এরা মনে করে আল্লাহ কখনো কখনো অথবা সর্বতভাবে কারো ভিতরে প্রবেশ করেন, যে আসলে হিন্দু ধর্মের একটা অংশ। হিন্দু ধর্মে তারা বিশ্বাস করে স্রষ্টা সৃষ্টিতে বাস করে, স্রষ্টার আলাদা অস্তিত্ব তারা স্বীকার করে না। আমরা বাপদাদারা ইমান আনলেও এখন পর্যন্ত আমরা এই ইমানটা শুদ্ধ না করার কারণে আমরা কাফের হয়ে গেছি, বরং এটার উপরে থাকার কারণে অনেক কুফুরি হচ্ছে। এই জন্য যারা বলবে আল্লাহ জমিনের উপরে মানব সৃষ্টির সাথে হেঁটে বেড়ায় বা সৃষ্টির সাথে আছে, এবং এরকম যে ব্যক্তি বলবে এরা হচ্ছে কাফের, বাবা কাফেরুন আও দালুন, হয় কাফের না পথভ্রষ্ট। এই জন্য তাকে জানানো হয় নাই, জানানোর পরে সে কাফের। কারণ সে আল্লাহকে এমন গুণে গুণান্বিত করেছে সেটা সৃষ্টির জন্য উপযোগী, সেটা আল্লাহর জন্য উপযোগী নয়, বরং এটা ত্রুটিপূর্ণ একটি গুণ। সেটা হচ্ছে সৃষ্টির ভিতরে থাকা, তো এটা ত্রুটিপূর্ণ একটি গুণ। এটা শুধুমাত্র যার অন্তর পথভ্রষ্টতাপূর্ণ অথবা যার অন্তর মধ্যে কুফরি লালন করে সেই ব্যতীত আর কেউ বলবে না। তাহলে আমরা কি বলবো? যে রব্বুল আলামিন তিনি আরশের উপরে রয়েছেন। তারপরে আমরা আরেকটি যে হাদিস বলবো, যেটা বললে বুঝতে পারবেন যে আমরা আয়াত ও সিফাতে নেব, আমাদের নীতিটা বোঝা যাবে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে যে তিনি আরশের উপর উঠেছেন, কিন্তু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা প্রতি রাতে প্রথম আসমানে নেমে আসেন। প্রতি রাতে প্রথম আসমানে, আমরা বিশ্বাস করি যে এটা আল্লাহর একটা গুণ, নেমে আসা। কিন্তু তার নেমে আসা আর আমাদের নেমে আসা একরকম মনে করলে সেটা কুফরি পথভ্রষ্টতা হবে। তার নেমে আসা, তিনি যেরকম চান সেরকম তিনি নেমে আসেন, যখন চান সেভাবে নেমে আসেন, আর যেভাবে ইচ্ছা সেভাবে নেমে আসেন, এবং তিনি এসে ডাকতেও থাকেন। কীভাবে আসেন জানি না, সেভাবে তবে তিনি আসেন, এটা বিশ্বাস অনুবাদ করতে হবে। ধরন জানা যাবে না, ধরন জানার চেষ্টাও করা যাবে না, কারণ এই বিদ্যা আল্লাহ তাআলা তার নবীকেও দেননি, অন্য কাউকে দেননি। ধরন জানার চেষ্টা করা যাবে না। এই জন্য আমরা ঈমান রাখি আল্লাহ তাআলা যে আমাদের জানিয়েছেন যে এটার উপরে যে আল্লাহ তাআলা প্রতি রাত্রে নিকটতম আসমানে নেমে আসেন, এবং যখন রাতের 3 ভাগের 1 ভাগ শেষ হয়,
বাকি থাকে শুধু 3/1 তখন তিনি বলতে থাকেন মাইয়াদউনি, কে আমাকে ডাকবে, আস্তাজিব লাহু, আমি তার ডাকে সাড়া দেব, ওয়ামাই ইয়াসআলুনি ফাউতিয়াহ, যে এমন কে আছে আমার কাছে চাইবে আমি তাকে দিব, ওয়ামাই ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, এমন কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। তারপর এইটা তো হচ্ছে আল্লাহর অলু এবং তিনি নুজুল, এই দুইটা গুণ সাব্যস্ত করতে হবে। তিনি সর্বোপরে, আর তিনি নেমে আসা, তবে নেমে আসাটা বেজাতি বলা যাবে না, সত্তাগত বলা যাবে না, কারণ বেজাতি নেমে আসাটা হচ্ছে মানুষের নেমে আসা, মানুষ যেভাবে নামে দেখা যাচ্ছে সত্তাগত হবে। তো তিনি এখানে বলতে হবে কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া আযমাতিহি, তার সম্মান এবং মর্যাদা এবং তার মহত্বর সাথে উপযুক্ত যেই পদ্ধতি, সেই পদ্ধতিতে আল্লাহ তাআলা নেমে আসেন, কিন্তু তার নেমে আসা আমাদের কারো নেমে আসার মতো নয়। তারপরে আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা তিনি আসবেন, আসাটা এটা একটা গুণ। আল্লাহ তাআলা একটা গুণ হচ্ছে তিনি আসেন। কোথায় আসবেন? হাসরের মাঠে আসবেন। এখন যে কেউ বলে কেমনে আসবেন সেটা তো আমরা জানি না, আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে। আল্লাহ বলছেন তিনি ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফফান সফা, আমরা এটা একটু পরে পড়তেছি। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা হাসরের মাঠে আসবেন মানুষের মাঝে ফয়সালা করার জন্য, মানুষের মাঝে ফয়সালা করার জন্য। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করেন, বড় সুপারিশ, তখন আল্লাহ তাআলা হাসরের মাঠে আসবেন। এবং কিভাবে আসবেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন যে মালায়েকারা তার দুই কাতারে থাকবে। তো সেইভাবে দেখেন আল্লাহ তাআলা বলছেন কাল্লা ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, কখনো নয় যখন চূর্ণ হবে জমিন চূর্ণ বিচূর্ণ, ওয়াজা রব্বুকা, আর আপনার রব আসবেন, ওয়াল মালাকু, এবং ফেরেশতারা আসবেন, সফফান সফফান, কাতারে কাতারে আসবেন। আর যে আল্লাহ আসেন তিনি কিন্তু কোনো নির্ধারিত, আসেন অর্থ হচ্ছে তিনি যেভাবে আসার সেভাবে তিনি আসেন, এটা বিশ্বাস করতে হবে। এবং এটা একটা গুণ তার জন্য, এটা সাব্যস্ত করতে হবে যে তিনি আসেন এবং তিনি হাসরের মাঠে আসেন, এটা একটা গুণ তার, আসবেন তিনি। ওয়াজি ইয়াউমাইযিন বি জাহান্নাম, সেদিন জাহান্নাম নিয়ে আসা হবে। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষ সেদিন স্মরণ করবে যা সে করেছে। ওয়া আন্না লাহু যিকরা, তবে এই স্মরণিকা তার কোনো কাজে আসবে না, তার কোনো কাজে আসবে না, কারণ সে আগেই পথভ্রষ্টতায় লিপ্ত হয়ে গেছে। এই জন্য দুনিয়াতে যেহেতু স্মরণ করে ঈমান আনে নাই, আখিরাতের স্মরণে তার কোনো কাজ হবে না। তাহলে আমরা আরেকটি গুণ জানলাম, সেটা হচ্ছে হাসরের মাঠে আসা, এটা আল্লাহর একটি গুণ। আরেকটি গুণ হচ্ছে আল্লাহ তাআলা যা ইচ্ছা তা করেন, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তা করেন। এটা আল্লাহ তাআলা বলেছেন সূরা হুদের 107 নম্বর আয়াতে, যে যা ইচ্ছে তা তিনি করেন। এই যে ইচ্ছা দুই ধরনের। এক ধরনের ইচ্ছাকে বলা হয় কাউনিয়া, প্রাকৃতিক ইচ্ছা, যেখানে আপনার কোনো হাত নেই, আপনি চেষ্টা করলেও বদলাতে পারবেন না। এটা আল্লাহ তাআলা নিয়ম বেঁধে দিয়েছেন। এই নিয়মটা, এই যে সূর্য পূর্ব দিকে উঠবে পশ্চিম দিকে অস্ত যাবে, আপনি বলেন আমি এইটাকে ডাইনে টেনে নিয়ে যাব আর বামে টেনে নিয়ে যাব, আপনার এটা হবে না। আল্লাহ তাআলা নিয়ম যে দিয়ে দিয়েছেন, এটা রুবুবিয়ত বলা হয়। রব হিসাবে আল্লাহ তাআলা যে সমস্ত কর্মকাণ্ড নির্ধারণ করেছেন, যেগুলিতে মানুষের কোনো হাত নেই, এগুলি তিনি ইচ্ছা করেন, সেটা হচ্ছে এরাদা কাউনিয়া। তিনি ইচ্ছা করেছেন মানুষ মরবে, তিনি ইচ্ছা করেছেন মানুষ দুনিয়াতে আসবে, তিনি ইচ্ছা করেছেন সূর্য পূর্ব দিকে উঠবে, তিনি ইচ্ছা করেছেন সূর্য পশ্চিম দিকে ডুববে, তিনি ইচ্ছা করেছেন কিছু মানুষ রোগাক্রান্ত হবে, তিনি ইচ্ছা করেছেন করোনা ভাইরাস আসবে। এগুলি হচ্ছে তার ইচ্ছা। এগুলোর পরে আছে যে এরাদা, মানে ইচ্ছা, তার এই ইচ্ছা হচ্ছে কাউনিয়া বা প্রাকৃতিক ইচ্ছা। প্রাকৃতিক ইচ্ছার বৈশিষ্ট্য একটা, সেটা হচ্ছে যে কাজটা হবেই হবে। প্রাকৃতিক ইচ্ছা আল্লাহ তাআলার কাউনি ইচ্ছা, সেটা হবেই হবে, তবে এটা আল্লাহর প্রিয় হওয়া জরুরি না। যেমন আবু জাহাল, সে কাফের হবে লেখা আছে, কিন্তু এই কুফরিটা আল্লাহর প্রিয় নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ওয়ালাউ শা আল্লাহু মাকতাতালু ওয়ালাকিন্না ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ যদি চাইতেন তারা পরস্পর হত্যা করতো না, কিন্তু হত্যা হয়ে গেছে। এই হত্যা আল্লাহর কাছে কোনো প্রিয় জিনিস নেই। এইটাকে মাশিয়া বলা হয় আরেক নামে, এরাদা কাউনিয়ার আরেক নাম হচ্ছে মাশিয়া আম্মা। অর্থাৎ প্রাকৃতিক ইচ্ছা, সেটা হচ্ছে এমন ইচ্ছা শক্তি, যে ইচ্ছা শক্তি কোনোদিন রদ হবে না এবং সর্বশেষ, এবং আখিরাতে আল্লাহ তাআলার কাছে এই ইচ্ছা শক্তি আমাদের আল্লাহ তাআলা তিনি ইচ্ছা শক্তি ব্যবহার করে পৃথিবীর যত মানুষকে একত্রিত করবেন হাসরের মাঠে। তো আল্লাহ তাআলা ওয়ালাউ শা আল্লাহু মাকতাতালু, যদি আল্লাহ চাইতেন তাহলে তারা হত্যায় লিপ্ত হতো না, কিন্তু আল্লাহ এটা হত্যায় লিপ্ত হয়েছে। ইয়াফআলু মা ইউরিদ। তাহলে দেখেন
ওয়ালাউ শাআ আল্লাহু মা কাতাতাহু, আল্লাহ যদি চাইতেন তাহলে কিন্তু তাদের হত্যাটা হতো না, কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন, এটা হচ্ছে ইরাদা কাউনিয়া, বাস্তবায়িত হয়ে গেছে, এর মধ্যে কোনো সওয়াব নেই। ওয়ালাকিন্না আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তা তিনি করেন। সূরা বাকারা 253 নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ বলছেন ইন কানাল্লাহু ইউরিদু আন ইউগবিয়াকুম হুয়া রাব্বুকুম, যদি আল্লাহ চান তোমাদের পথভ্রষ্ট করতে, তো আল্লাহ তাআলা যে পথভ্রষ্ট করতে চাচ্ছেন এটা কিন্তু ইরাদা কাউনিয়া, প্রাকৃতিক ইচ্ছা। কারণ আল্লাহ তাআলা শারঈ ইচ্ছা ভিন্ন। শারঈ ইচ্ছা তিনি নবী পাঠাইছেন, কিতাব দিয়েছেন, নেককার বান্দাদের কথা তারা নসিহত করছেন, সালেহীন শহীদরা তারা আল্লাহর পথে জান দিয়ে আল্লাহ দ্বীনের প্রচার প্রসার করে গেছেন, সেটা হচ্ছে ইরাদা শারঈয়া। কিন্তু আল্লাহ যেটা করেন, যেটা কাউকে জিজ্ঞাসা করে করেন না, ইয়াফআলু মা ইউরিদ, এবং যেটা হবেই হবে সেটা হচ্ছে ইরাদা কাউনিয়া। এটা আরেক নাম হচ্ছে আল মাশিয়া, এই নাম হচ্ছে আরেক নাম হচ্ছে আল মাশিয়া। ঠিক আরেকটা ইরাদা আছে, ইচ্ছা আছে, সেটাও আল্লাহর গুণ, সেটা কি, তিনি শরীয়তগতভাবে চান যে আমরা যেন তার কাছে তওবা করি। আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আমরা যেন তওবা করি, আল্লাহ চান, কিন্তু এইটা হওয়া জরুরি না, এটা আল্লাহ চান, কিন্তু আল্লাহ ছাড় দিয়েছেন, দেখি বান্দা আমার রূপের দিকে তাকিয়ে আমার কাছে ফিরে আসে কিনা, না ভিন্ন পথে পরিচালিত হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আল্লাহর এই ইরাদা শারঈয়াকে অনেকে ভাগ করতে পারে না। ইরাদা কাউনিয়া এবং শারঈয়ার মধ্যে ভাগ না করার কারণে অনেক সময় তারা মনে করে, অন্যায় করে, আর বলে যে আল্লাহ যদি না চাইতেন তাহলে কি আর এই অন্যায়টা হচ্ছে নাকি। নাউজুবিল্লাহ, এটা হচ্ছে শয়তানের কারসাজি। আল্লাহ চাচ্ছেন হতে তুমি তোমার কাছে শরীয়ত মোতাবেক চলতে, তুমি আল্লাহর ওইটা দিয়ে দলিল দিও না। আল্লাহ ওইটা দলিল দিলেই তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। তাহলে ইরাদা বা ইচ্ছা দুই প্রকার। আল্লাহ তাআলা ইচ্ছা করা আল্লাহ একটা গুণ, এবং এমন গুণ যে গুণটা কেউ অস্বীকার করলে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা ইচ্ছা করতে পারেন এবং ইচ্ছা করেন। কোরআনে কারীম বহু জায়গায় আল্লাহ তাআলা বলছেন আরাদা ইউরিদুল্লাহু আরাদাল্লাহু অথবা শাআ আল্লাহ, বহুবার আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ ইচ্ছা যা করেন এবং আল্লাহ তাআলা যা তার ইরাদা করেন, এটা উল্লেখ করেছেন বারবার। তো এগুলি সবই হচ্ছে আল্লাহ তাআলা যেগুলো বলছেন, এগুলো হচ্ছে কাউনি ইচ্ছা, যেগুলো অবশ্যম্ভাবী ঘটবে। আরেকটা হচ্ছে শারঈ ইচ্ছা, আল্লাহ চান যে এরা ইমানদার হোক, এই মানুষগুলো ইমানদার হোক বা ওটা ইমানদার হোক, আল্লাহ তাআলা সবাই চান যে সব মানুষ হোক, কিন্তু এইটা হলো শারঈ ইচ্ছা, শরীয়তগত ইচ্ছা। এটা বাস্তবায়িত হয় না। কেন হয় না? কারণ এইটাতে ন্যাকের কাজ, এটাতে এই ইমানদার ব্যক্তির কাজ আছে, তার দেখার কাজ আছে। সবাইকে যদি কোনো তিনি পরীক্ষায় পাশ করাই দেয় যে ব্যক্তি, তাকে তো হাসাহাসি করবে যে এই লোকের যোগ্যতা নাই, তারাও পাশ করাই দিছে। তো এটা আল্লাহ তাআলা এটা দিয়ে পরীক্ষা করতে চান, কে ব্যক্তি আল্লাহর পথে থাকবে আর কে ব্যক্তি থাকবেন না, পরীক্ষা করতে চান। এটা হচ্ছে ইরাদা শারঈয়া, আল্লাহর শারঈ ইচ্ছা। এটা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু কাউনি ইচ্ছা অবশ্যই সংগঠিত হবে। শারীরিক কারণে ইচ্ছার মধ্যে কোনো আল্লাহর পছন্দনীয় কিছু, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন এমন না, আল্লাহ তাআলা ভালোবাসেন এমন না, কিন্তু শারীরিক ইচ্ছা আল্লাহ ভালোবাসেন, ওখানে পছন্দ করেন না কিন্তু এটা হয়ে যাচ্ছে, আর এখানে পছন্দ করেন কিন্তু হয় না। এটা কখনো হয় কখনো হয় না, সবসময় হয়, কখনো হয় কখনো হয় না। সেটা হচ্ছে শারীরিক ইচ্ছা। আচ্ছা, তারপর আমরা আরও ঈমান রাখি যে এই যে শারীরিক ইচ্ছা এবং প্রাকৃতিক ইচ্ছা, এই দুইটাই তার হিকমতের অনুসারী। আল্লাহর হিকমতে যা চায় সেটাই হবে, সেটা আমি আপনি নির্ধারণ করে দিলে হবে না। আল্লাহর হিকমতের চাহিদা অনুসারে সেটা হবে, তিনি যেটা চান সেটাই শুধুমাত্র হবে। হ্যাঁ, তবে আমরা এই হিকমত জানতেও পারি, নাও জানতে পারি। আমরা এই হিকমত জানার জন্য সেই জ্ঞানী হইলে জানতে পারবো, জ্ঞানী না হলে জানতে পারবো না। বরং বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা যাই করেছেন তিনি হিকমতের সাথে সেটা করেছেন। তিনি তার শারীরিক ইচ্ছা, শরীয়তগত ইচ্ছা এবং প্রাকৃতিক ইচ্ছা দুইটা তিনি পরিচালনা করেন। এর সবই হচ্ছে আল্লাহ তাআলার হিকমত অনুযায়ী সেটা চলে। এটা অবশ্যই মেনে নিতে হবে প্রত্যেকটি মানুষকে। আল্লাহ তাআলা এই জন্য যাদের অন্তরে দুর্বলতা আছে, যাদের বিবেকে সমস্যা আছে, যাদের আকলের সমস্যা আছে, তো এদের সম্পর্কে আল্লাহ তাআলা তাদেরকে সাবধান করছেন যে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সবচেয়ে আহকামিল হাকিমিন নয়? বিচারকদের সবচেয়ে বেশি বড় বিচারক নন? হ্যাঁ, প্রজ্ঞাবানদের মধ্যে তিনি সবচেয়ে বেশি প্রজ্ঞাবান নন? অবশ্যই বালা বলতে হবে, এটার পরে শুনলেই বলতে হবে বালা, অবশ্যই। তো এই যে আল্লাহ তাআলা এটা পরিচালনা, আল্লাহ তাআলা এটা এই তার প্রাকৃতিক ইচ্ছা, শারীরিক ইচ্ছা, এসবই হচ্ছে তার কোনো হিকমতের কারণে করেছেন। সূর্য পূর্ব দিয়ে কেন করেছেন? হিকমতের কারণে। তার এটা আমরা জানলেও ঈমান আনতে হবে, না জানলেও ঈমান আনতে হবে। সালাত 5 ওয়াক্ত কেন দিয়েছেন? এটা শারীরিক ইচ্ছা। আল্লাহ ইচ্ছা যে শরীয়ত পালন করলে মানুষ হবে, আল্লাহ আমার প্রিয় হবে, সেটা তিনি করেছেন, এবং সেটাতে আমাদের অন্তরে সেটার অবস্থা ধরতে পারি আর না পারি কোনো সমস্যা নাই।
এটা কি জন্য হইলো, কি না 5 রাকাত 6 রাকাত করলেন না কেন, 10 রাকাতের 15 রাকাত করলেন না কেন, এই জায়গা বলা হচ্ছে আমাদের কাছে হ্যাকমত খুঁজিয়ে বেহুদা কথা বলা। বলো এটার হ্যাকমত আমরা জানা থাকা জরুরি নয়, জরুরি নয়। এই জন্য আল্লাহ তাআলা নিজে বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সমস্ত বিচারকদের বিচারক কি তিনি নন? আরও সূরা 3-8 নম্বর আয়াত আরও বলেছেন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, তার থেকে জ্ঞানে উত্তমকে যেই ব্যক্তি যারা ইয়াকিন, তাদের থেকে যারা তারা যেন বুঝে নেয় যে কাউম ইয়াকিন দৃঢ়তার উপর আছে যে আল্লাহর চেয়ে সুন্দর কথা কেউ বলতে পারবে না, আল্লাহর চেয়ে সুন্দর কথা কেউ বলতে পারবে না, আল্লাহর চেয়ে সুন্দর বিধান কেউ দিতে পারবে না, আল্লাহর চেয়ে সুন্দর কোনো আল্লাহর চেয়ে সুন্দর কোনো বক্তব্য কেউ কোনো উপস্থাপন করতে পারবে না, আল্লাহর চেয়ে সুন্দর কোনো বিধিবিধান কেউ দিতে পারে না, হুকুম কেউ দিতে পারবে না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, সূরা মায়দার 50 নম্বর আয়াত। আমরা আরও বিশ্বাস করি, আমরা কি বুঝছি এতক্ষণ কি বুঝলাম, আরেকটা সিফাত জানলাম, সেটা হচ্ছে আল্লাহর ইরাদা, ইচ্ছা সম্পর্কে জানলাম। এই ইচ্ছা দুই ভাগে বিভক্ত, সেটাও আমরা জানলাম। এই দুই ভাগে বিভক্ত না করার কারণে জগতে যত সমস্যা তৈরি হয়, এই দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ফিকহুল আকবরের মধ্যে, ফিকহুল আকবরের মধ্যেও তিনি এটা উল্লেখ করেছেন যে এরাদা দুই ভাগে বিভক্ত, একটা শারঈয়া, একটা কাউনিয়া, প্রাকৃতিক ইচ্ছা এবং সেটা এবং শরীয়তগত ইচ্ছা। আরও ঈমান রাখি আমরা যে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা আরেকটি গুণ হচ্ছে ভালোবাসেন। তিনি কাদের ভালোবাসেন? তিনি তার বন্ধুদের ভালোবাসেন এবং তার বন্ধুরাও আল্লাহকে ভালোবাসেন, তার বন্ধুরাও আল্লাহকে ভালোবাসেন। এই জন্য ভালোবাসা আল্লাহর একটা গুণ। তিনি তার সৃষ্টির মধ্যে যারা উত্তম, ভালো, নেককার, নবী, রাসূল, সিদ্দিক, শহীদ, সালেহ, নেককার, এদেরকে তিনি ভালোবাসেন, এদেরকে তিনি তো ভালোবাসা আল্লাহর একটা গুণ। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই গুণটি স্বীকার করে না, আশারা মাতুরিদিয়া স্বীকার করে না, বলেন যে ভালোবাসতে হলে তো অন্তর নরম হইতে হবে, আল্লাহ তো অন্তর লাগবে, তৈলে তোমারটা লাগবে, এটা আল্লাহটার জন্য তোমারটা দিয়ে কিয়াস করতেছ কেন? তিনি যেরকম তার ভালোবাসাও সেরকম, বিশাল ভালোবাসা তার। এই ভালোবাসা উপরে আমরা ঈমান রাখি। তো কিছু মানুষ ওই সময় বলে যে আমরা আল্লাহরে ভালোবাসি, আমরা আল্লাহরে ভালোবাসি, আল্লাহ আমাদের ভালোবাসেন, মানে দাবি করে বসলো। তখন আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করলেন, যেটা দিয়ে তাদের পরীক্ষা ফেললেন। সেই আয়াতটা কি? আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, বলুন যদি তোমরা সত্যি সত্যি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো। আর যত বেশি অনুসরণের আপনি পরাকাষ্ঠা দেখাতে পারবেন, রাসূলের অনুকরণের পরাকাষ্ঠা দেখাতে পারবেন এবং সবচেয়ে বেশি সেখানে আপনি প্রমাণ দিতে পারবেন যে আসলে আপনি কথা নয়, দাবি নয়, এটা বাস্তবে সত্য, সেটা দেখাতে পারবেন, ততই ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলেছেন। অনুরূপ আল্লাহ তাআলা বলছেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, হে ঈমানদারগণ যদি তোমরা রাসূলের সাহায্য না করো তাহলে আল্লাহ তাআলা এমন এক জাতি নিয়ে আসবেন যারা তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন, তারাও আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসবেন। তাহলে এটাও স্বীকার করতে হবে যে আল্লাহ তাআলা তিনি ঈমানদারদের ভালোবাসেন। আর আল্লাহ তাআলা ঈমানদারদের যেমন ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা তার নেককার বান্দাদের জন্য, এটা তার ভালোবাসা। তো এই ভালোবাসাটা আল্লাহর একটা গুণ, যেই গুণটা আমাদের ভালোবাসার মতো নয়। আমাদের ভালোবাসা আমরা পরিণাম জানি না, এবং আমরা ভালোবাসার সময় আমরা আবেগ আপ্লুত হয়ে যাই। আমাদের ভালোবাসা অনেক সময় ক্ষতিকর দিকও আছে, কিন্তু আল্লাহর ভালোবাসা সম্পূর্ণ অনন্য, সেটা অন্য কারো সৃষ্টির কারো ভালোবাসার মতো নয়। তবে সেটা কি প্রভাব আল্লাহ বলেছেন যে তিনি এই ভালোবাসার কারণে আল্লাহ তাদেরকে ভালোবাসেন এবং অনুসরণ করেন আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে যারা সবর করে তাদেরকে তিনি ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা সবর করে তাদেরকে তিনি ভালোবাসেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 147 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও বলছেন ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায়পরায়ণ ইনসাফকার তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা ইহসান করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তো আল্লাহর বান্দাদের মধ্যে যাদেরকে তিনি বেশি ভালোবাসেন তারা হচ্ছেন মুহসিনরা এবং মুত্তাকিরা, নেককাররা, আল্লাহর জন্য সাহায্যকারীরা, সবরকারীরা এবং আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে যারা, তাদের ভালোবাসা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। তারা আল্লাহ তাআলা সেই ভালোবাসা আল্লাহ একটা গুণ, ভালোবাসা একটা আল্লাহর গুণ, এবং তিনি বিশেষভাবে যে ভালোবাসা দেন সেটা হচ্ছে নেককার বান্দাদের তিনি বিশেষ ভালোবাসা দেন। কাফেরদের জন্য তার কোনো ভালোবাসা নাই, এই কাফেরদেরকে তিনি ঘৃণা করেন, সেটাও আল্লাহর একটা গুণ, কিন্তু দুর্ভাগ্যবশত এই গুণটি স্বীকার করে না আশারা এবং মাতুরিদি ফেরকার লোকেরা, স্বীকার করে না যে আল্লাহকে ভালোবাসা গুণটা স্বীকার করে না, এবং ঘৃণা করার বিষয়টা তিনি ঘৃণা করেন না।
এই ক্রোধ বা ঘৃণা আল্লাহ একটা গুণ হতে পারে, এটা তারা স্বীকার করে না। কিন্তু আমরা বলি যে আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন। হাদিসে আছে ইন্নাল্লাহা গাদিবা ইয়াগদাব, কত আছে তার হাদিসের মধ্যে শেষ নাই। আল্লাহ তাআলা রাগ করেন, কখন কোনো অন্যায় দেখলে, কোনো এটা হলে ওইটা হলে আল্লাহ রাগ করেন। ঠিক ভালোবাসেন আল্লাহ তাআলা। তাহলে ভালোবাসাটা হচ্ছে ইমানদারদের জন্য, খাঁটি লোকদের জন্য। আর আল্লাহ তাআলা রাগটা, কোষা, এটা হচ্ছে তারা আল্লাহ তাআলার অবাধ্য বান্দা তাদের জন্য। তো আল্লাহ তাআলা দুটোই আল্লাহর গুণ বলে আমরা স্বীকৃতি দেই। অনুরূপভাবে আমরা আরও স্বীকৃতি দেই আল্লাহ তাআলা তার শরীয়তের মধ্যে যা আমল হোক, কথা হোক, কাজ হোক, এগুলো যদি কেউ করে, শরীয়ত হিসেবে দিয়েছেন, এগুলো যদি করে আল্লাহ তাআলা তাদের পছন্দ করেন। আল্লাহ তাআলা কাকে পছন্দ করেন? যখন এটা পছন্দ করেন কখন? যখন কেউ আল্লাহর কথা, কাজ, আল্লাহ যা যা বলেছেন করতে, যা যা বলেছেন বলতে, সবগুলি যে ব্যক্তি করবে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন। এবং যেই ব্যক্তি আল্লাহ তাআলার শরীয়ত হিসেবে যা আসছে কথা এবং কাজ, সেটা মানবে না এবং সেটা মানে না বা অপছন্দ করে, সেই ব্যক্তিকে আল্লাহ অপছন্দ করেন, কারণ সে কাফের। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইনতাকফুরু ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম, যদি তোমরা কুফরি করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের থেকে অমুখাপেক্ষী। ওয়ালা ইয়ারদা লিইবাদিল কুফর, তিনি বান্দাদের কুফরিতে কখনো সন্তুষ্ট নন। বান্দারা কুফরিতে তিনি সন্তুষ্ট হতে পারেন না, করবেন না। ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, আর তোমরা যে কোনো শুকরগুজার হও আল্লাহ তাআলা তোমাদের উপর সন্তুষ্ট হবেন। অর্থাৎ ইমানদারের উপর আল্লাহ সন্তুষ্ট হবেন, কাফেরের উপর আল্লাহ সন্তুষ্ট নয়। ওয়ালা ইয়ারদা লিইবাদিল কুফর, সূরা জুমারের 7 নম্বর আয়াত। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন কারিহাল্লাহু বিআতাহুম, আল্লাহ তাআলা অপছন্দ করেছেন তাদের বের হওয়াটা। ফাসাব্বাতাহুম, তাদেরকে সেখানে বসাই রেখেছেন। ওয়াকিলা কুউদু মাআল কাঈদিন, তাদের বলা হলো যে বসে যাও, বসা যারা থাকে তাদের সাথে তোমরাও বসে যাও, তো বসে থাকো, তোমরা বের হয়ে তোমরা যেও না। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা অপছন্দ করেন, ভালোবাসেন যেমন অপছন্দ করেন। ইমানদারদের ভালোবাসেন, কাফেরদের অপছন্দ করেন। এই দুটি গুণে অস্বীকার করে যারা আশায়েরা আছে, মুতাজিলা আছে, আমাদের দেশে বিভিন্ন যারা এই আছে, কোরআন আয়াত বলছে আল্লাহ তাআলা এটা আছে, তারা বলছে আমরা বেশি জানি। আল্লাহ তাআলা থেকে তারা বেশি জানে? আল্লাহ তাআলা নিজের সম্পর্কে আল্লাহ তাআলা যা বলেছেন, তারা কি আল্লাহ সম্পর্কে আল্লাহ নিজের থেকে বেশি জানে? এটা মিথ্যা কথা। সুতরাং বুঝতে হবে যে আল্লাহ তাআলার এই দুটি গুণ সাব্যস্ত করতে হবে। একটি হচ্ছে মহাব্বা, ভালোবাসা, একটি হচ্ছে কারাহিয়া বা পছন্দ করা। অনুরূপভাবে আমরা ঈমান রাখি যে আল্লাহ তাআলা ঈমানদার, নেককার বান্দা, নেক এবং ভালো আমল করেছে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহর খাশিয়াত তার মধ্যে আছে। তো আল্লাহর খাশিয়াত থাকলে আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হবেন, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হবেন। এটা হচ্ছে হুব্বু মুতাবাদিল, একে অপরের প্রতি ভালোবাসা, সেটা হবে। এবং সেটা আল্লাহর একটা গুণ, ভালোবাসাটা, এটা প্রমাণ করা হলো কোরআন আয়াত দিয়ে, সূরা বাইয়িনার 8 নম্বর আয়াত সর্বশেষ আমরা সেটা আলোচনা করেছি। আরও আমরা বিশ্বাস করি, আমরা আরও বিশ্বাস করি বিআন্নাল্লাহ ইয়াগদাব, আল্লাহ তাআলা রাগ করেন, ক্রোধান্বিত হন। আলামা ইস্তাহাকুল গাদাব, ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি যার উপর ক্রোধ পড়াটা অনুমোদিত। সেটা কি? আল্লাহ তাআলা বলেছেন দলিল আয-যান্নিনা বিল্লাহি যান্নাস সাউ, সূরা নাহলের 106 নম্বর আয়াত। অনুমানকারীরা যারা আল্লাহ সম্পর্কে খারাপ অনুমান করে, খারাপ ধারণা করে, আল্লাহ তাআলা তাদের উপর রাগ করেন। আল্লাহ তাআলা রাগ করে কি বলেন? আলাইহিম দাইরাতুস সাউ, যত খারাপির দোষ ত্রুটি, যত খারাপির যত খারাপ প্রতিফল সব তোমার উপর পতিত হবে। আলাইহিম, তাদের উপর পতিত হবে, কারণ তারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে। আল্লাহ তাআলা খারাপ ধারণা পোষণ করলে আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন। এরপর আল্লাহ বলছেন ওয়া গাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপর ক্রোধান্বিত হয়েছেন। সূরা ফাতহের 6 নম্বর আয়াত। সূরা নাহল 106 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন শারাহাল্লাহু সাদরান ওয়ালাকিন শারাহা বিল কুফরি সাদরান, কিন্তু যেই ব্যক্তি অন্তরের মধ্যে কুফরে লালন করতেছে, ফাআলাইহিম, তাদের উপরে যে বা যারা অন্তরে কুফরি লালন করবে তাদের উপরে আল্লাহর গজব পড়বে। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। তারপরে আমরা আরও বিশ্বাস করি বিআন্না লিল্লাহি তাআলা ওয়াজহান, আল্লাহর চেহারা আছে। হ্যাঁ, মওসুফান বিল জালাল ওয়াল ইকরাম, যেই চেহারা সম্মান এবং মর্যাদা দ্বারা গুণান্বিত। আল্লাহর চেহারার মধ্যে আল্লাহ তাআলা যখনই উল্লেখ করেছেন জুল জালাল ওয়াল ইকরাম, ওয়াজহু রাব্বিকা জিল জালাল ওয়াল ইকরাম, অথবা তিনি যখন উল্লেখ করেছেন সেটা সম্মানের সাথে উল্লেখ করেছেন, অর্থাৎ তার চেহারা সবচেয়ে সম্মানিত জায়গা। মানুষের মধ্যে যেমন তার চেহারা সম্মানের জায়গা, সেটাকে এই জন্য সম্মানের সাথে আমরা উল্লেখ করি যে আল্লাহ তাআলার চেহারা রয়েছে। কিন্তু এরা আল্লাহ তাআলার আশারি, মাতুরিদি এবং মুতাজিলা এবং কোনো ফেরকাই আল্লাহ তাআলার চেহারা সাব্যস্ত করে না। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা চেহারা সাব্যস্ত করেন। তবে বলেও তার চেহারা আমাদের কারো চেহারা এইভাবে বলা যাবে না, তার মতো
তিনি যেরকম তার চেহারাও সেরকম। আমরা কোনোটাই দেখিনি, যখন দেখব তখন ইমান বিল গায়েবের জায়গা থেকে আমরা সরে যাব, তো ইমান বিল শাহাদা হয়ে যাবে। দর্শকবৃন্দ, আমরা অনেক দূর আসছি কিন্তু আমরা আসলে আগাইতে পারিনি। আমরা যতটুকু আসছি অতটুকুর মধ্যে আজকে আমরা সীমাবদ্ধ থাকি। ইনশাল্লাহ আগামী ক্লাসে বাকিটা আমরা পড়বো। ইনশাল্লাহ আমরা আকীদার মূল জায়গাটা পারলে বাকি এরপরে আস্তে আস্তে দ্রুত পড়ে যাবো, ইনশাল্লাহ আসতে পারবো না। তো আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন এবং রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।